প্রচণ্ড গরমে সারাদিন বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। কখন কার পিছনে কী নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেটা বলা দায়। যাই হোক, প্রচণ্ড ব্যস্ততার কারণে এখন আর রেগুলার ভিডিও করা হয় না, তাই আপলোডও দেওয়া হয় না। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এত গরমের ভিতরে যদি একটু আম হয় তাহলেই ভাত খেতে একটু বেশিই মজা লাগে, তাই না? তো চলে আসলাম আজকে একটু টক টক ঝাল ঝাল আমের রেসিপি নিয়ে। প্রথমে আমি কয়েক কোয়া রসুন কুচি করে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। আসলে এখানে যে যেটা তেল ইউজ করে মূলত সেটা দিলেই হবে। আমি এখানে আজকে সয়াবিন তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। তারপর এগুলাকে একটু ভাজা ভাজা করে নিলাম, একটু ব্রাউনিশ করে নিলাম, তাহলে একটু টেস্টটা ভালো আসে, মানে আমার কাছে মনে হয়। তারপর এতে দিলাম একটি তেজপাতা আর 2টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর হালকা হাতে নেড়ে নিলাম। আসলে কাঁচামরিচ দিয়েই আমার বেশি রান্না করা হয়, শুকনো মরিচ তেমন দেওয়া হয় না, তাই সব তরকারিতেই আমি কাঁচামরিচটাই আগে দিই। আর যেহেতু আজকে অল্প রান্না করব তাই একটাই তেজপাতা দিলাম। এরপর একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। এগুলো আমি আগেই অফ ক্যামেরাতে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর ভিডিও নেওয়া হয় নাই। তারপর এগুলো হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, বেশিক্ষণ না, এই 2-1 মিনিট হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিলাম। আচ্ছা, আমি এখানে পরিমাণটা বলতেছি না, কারণ এক একজনের মুখের স্বাদ বা খাবারের টেস্ট এক এক রকম, তাই যে যেমন স্বাদের খাবার পছন্দ করে সে তেমনভাবেই লবণ আর ঝালের পরিমাণটা দেবে। এরপর দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিলাম 1/2 চামচ মতো জিরার গুঁড়ো। তারপর এগুলো একটু কষায় নিব। কিছুক্ষণ কষানোর পরে অল্প একটু পানি দিতে হবে। আচ্ছা, আমি মনে করি এই গরমের ভিতরে তেল মশলা যত কম দেওয়া যায় ততই ভালো। মানে এত গরমের ভিতরে বেশি মশলাদার খাবার কারোরই হয়তো বা ভালো লাগে না। আমার ভালো লাগে না। এখন এক একজনের পছন্দ তো এক এক রকম, আমি তো আর সবাইটা জাজ করতে পারি না, তাই না? কারণ প্রত্যেকটা মানুষের খাবারের টেস্ট এক এক রকম, একেবারে আলাদা আলাদা। তো এগুলা নিয়ে বেশি জাজ করা ঠিক না। এক একজনের রুচি পছন্দ এক এক রকম। কে কেমন করলো না করলো সেইটা নিয়ে যেমন আমি মাথা ঘামাতে চাই না, তেমন আমারগুলো নিয়েও কেউ মাথা ঘামাক, এটাও আমার ভালো লাগে না। তো যাই হোক, এগুলো নিয়ে বেশি কথা বলতে আমার ভালো লাগে না, আর আমি এগুলো নিয়ে কথা বলতেও চাই না। আমি আমার তরকারির ভিতরে অল্প একটু পানি দিতে যেয়ে একটু বেশি পড়ে গেছে। এইখানে একেবারেই অল্প নামমাত্র পানি লাগতো, কিন্তু একটু বেশি পড়ার কারণ আমি কোলে বাচ্চা নিয়ে রান্না করছিলাম। আমি যতক্ষণ রান্না করি কিংবা অন্যান্য কোনো কাজ করি ততক্ষণ আমার বাচ্চা সারাক্ষণ আমার আশেপাশে ঘোরাঘুরি করে, এজন্যে প্রপারলি হয়তো বা রান্নাবান্না সেভাবে করা হয় না। তো যাই হোক, আমি পানিটা শুকায় নিছি, আর এটা শুকাতে গিয়ে আমটা না একটু বেশিই গলে গেছে। তো যাই হোক, শেষমেশ আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ। আর খেতে ভালোই লাগছিল, শুধুমাত্র আর একটু শক্ত হলে আর একটু বেশি ভালো লাগতো। আর আজকে এ পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক আইডি থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো করে দেবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।